হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকেও একটি দুর্গাপুজো স্পেশাল আইটেম নিয়ে আসলাম, সেটা হচ্ছে ইলিশ পোস্ত। তোমরা কিন্তু ইলিশের বিভিন্ন রকম আইটেম খেয়েছো, আমিও করে দেখিয়েছি। ইলিশ ভাপা, ইলিশের সর্ষে বাটা, সর্ষে পোস্ত, কিন্তু আজকে করছি যে ইলিশ পোস্ত। এটা কিন্তু চটজলদি হয়ে যায় এবং এটার জন্য খুব বেশি উপকরণেরও দরকার রয়েছে এমনও নয়। তো সেজন্য আমি কি করব, বেশ কটি ইলিশ মাছ নিয়েছি, অর্থাৎ এখানে আমি 3টি বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি, নিয়ে সেটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি আর কি করেছি, এখানে 1 চামচ সর্ষে বাটা নিয়েছি, অর্থাৎ সাদা সর্ষে, আর 3 চামচ পোস্ত বাটা নিয়েছি। দেখেছো, দেখিয়ে দিলাম ক্লোজ করে। কড়াইয়ে কিন্তু 2 চামচ, এখানে বেশি তেলের দরকার নেই, 2 চামচ তেল নিয়ে তাতে কিন্তু ইলিশ মাছ রান্নার জন্য বেশি তেলের দরকার পড়ে না। কালো জিরে ফোড়ন দিলাম আর বেশ কটা কাঁচা লঙ্কা কিন্তু ফোড়নে দিয়ে দিলাম। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে তখন পোস্ত বাটা এবং সর্ষে বাটা, সর্ষেটা খুব অল্প দেবে, 1 চামচ নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটা কষাতে লাগলাম। বন্ধুরা, বারবারই বলছি, কিন্তু ইলিশ মাছের রেসিপির জন্য কিন্তু খুব বেশি তেল দরকার পড়ে না, কারণ ইলিশ মাছের নিজস্বই একটা তেল রয়েছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু তেলটা রিলিজ করছে আমার মশলা থেকে। এবার আমি কি করব, পাশে কিন্তু গরম জল করতে দিয়েছি, সেই গরম জল কিন্তু আমি সামান্য পরিমাণে দেব, বেশি দেওয়ার দরকার নেই। আর এই যে কাঁচা ইলিশগুলো, যেগুলো আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আমি ভাজবো না, এখানে কিন্তু ইলিশগুলো আমি আস্তে আস্তে কিন্তু ছেড়ে দিলাম ওপর থেকে। এবার বেশ খানিকটা শুকিয়ে গেলে দেখো, একদম ঝোলটা কিন্তু খুব শুকনো না, খুব ঘন না। আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে নামিয়ে দিলাম। অসম্ভব সুন্দর খেতে লাগে, কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিও। তো এইভাবে আমি ইলিশ পোস্ত রেসিপিটা তৈরি করলাম। তো দুর্গাপুজো স্পেশাল হিসেবে এটিও একটি পারফেক্ট রেসিপি, কারণ প্রত্যেকের বাড়িতেই আসবে। পুরনো বন্ধুরা যেভাবে সমর্থন করছো আমি গ্রেটফুল। নতুন বন্ধুরা তোমরা পাশে থাকো, যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বন্ধুরা, প্রাকৃতিক বিপর্যয় আজকে আমরা কিন্তু পর্যুদস্ত, সুতরাং প্রত্যেকে পুজোকে এনজয় করো, বাট প্রকৃতিকে মাথায় রেখে কোনো কিছু কিন্তু জোর জবরদস্তি করো না। অর্থাৎ বৃষ্টি থাকলে, বাদল থাকলে কিন্তু না বেরোনোই ভালো। সুতরাং আজ আসি, প্রত্যেকে সাবধানে থেকো, ভালো থেকো। দুর্গাপুজো প্রত্যেকের আনন্দমুখর হয়ে উঠুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা।